হ্যালো ফ্রেন্ড, আমরা আজকে যাচ্ছি পেহেলগামে। আজকে আমাদের কাশ্মীর ভ্রমণের অষ্টম দিন। পেহেলগামে পৌঁছে আমরা দেখব বিখ্যাত এবিসি পয়েন্ট, যেটা হলো আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনওয়ারি। শ্রীনগরে হাউসবোটে রাত কাটিয়ে পরের দিন সকালে আমরা পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিলাম। শ্রীনগর থেকে পেহেলগাম প্রায় 90 থেকে 95 কিলোমিটার দূরে। সব মিলিয়ে আমাদের গাড়িতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লেগেছিল। পেহেলগাম জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত এক মনোরম পাহাড়ি উপত্যকা। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2740 মিটার উচ্চতায় অবস্থিত এবং লিডার নদীর তীরে গড়ে উঠেছে। কাশ্মীর ভ্যালির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পেহেলগামকে ভ্যালি অফ শেফার্ডস নামেও ডাকা হয়। এখানকার সবুজ প্রান্তর, ঘন বন, তুষারে ঢাকা পর্বতমালা এবং স্নিগ্ধ জলধারা প্রকৃতিপ্রেমীদের কাছে এক অপূর্ব অভিজ্ঞতা এনে দেয়। আমরা ছিলাম আরু ভ্যালির খুব কাছে অবস্থিত একটি হোটেল, তার নাম ছিল কোলাহই হাইটস। কোলাহই হাইটস থাকার জন্য খুব ভালো, কিন্তু এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, শুধু চা পাওয়া যায়। এছাড়া খাওয়া দাওয়ার জন্য আমরা একটু হেঁটে আরু ভ্যালির দিকে অনেক রেস্তোরাঁ রয়েছে, সেখানে খেয়েছিলাম। হোটেলের যে লনটি ছিল সেখান থেকে ভিউ তো জাস্ট অসাধারণ ছিল। চারপাশে উঁচু পর্বতমালা দেখা যাচ্ছিল এবং চারপাশে রং বেরঙের ফুলও ফুটেছিল। সেখানে লনে বসার জায়গা ছিল, আমরা সবাই ওখানে বসে আড্ডাও দিচ্ছিলাম। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এনজয় করছিলাম। কোলাহই হাইটসের রুমগুলির কন্ডিশন ছিল ভালোই, এক রাতের জন্য আমার মনে হলো একদমই ঠিকঠাক। চায়ের ব্যবস্থা ছাড়া আর কোনো খাওয়ার আশা না করাই ভালো। খেতে হলে একটুখানি হেঁটে গিয়ে সামনে দোকানপাট রয়েছে, সেখানে তোমরা বিভিন্ন রকমের ফুড এনজয় করতে পারো। আমরা যেহেতু অক্টোবরে গেছিলাম কাশ্মীরে, তাই শ্রীনগরে সেরকম ঠান্ডা না পেলেও পেহেলগামে পৌঁছে কিন্তু আমরা বেশ ঠান্ডা পেয়েছিলাম। তোমরা এখানে যে হোটেলে স্টে করবে সেখানকার কেয়ারটেকারদের যদি তোমরা আখরোট বা ড্রাই ফ্রুটস কেনার দায়িত্ব দাও, ওরা কিন্তু কিনে তোমাদেরকে সেইগুলো ঠিকঠাকভাবে দিয়ে দেবে। যেদিন আমরা পৌঁছালাম সেদিনের দুপুরের খাবারটা আমরা করে নিয়েছিলাম আরু ভ্যালির কাছে একটা রেস্টুরেন্টে। দেখতেই পাচ্ছ আমরা জমিয়ে খাওয়া দাওয়া করছি সবাই। আরু ভ্যালি পেহেলগাম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত, আর পুরো রাস্তায় পাহাড়, সবুজ বন আর লিডার নদীর কলকল ধ্বনিতে মনে হচ্ছিল যেন এক রূপকথার প্রান্তরে এসে গেছি। সবুজ কার্পেটের মতো প্রান্তর, চারপাশে পাহাড় আর আকাশ ছোঁয়া পাইন গাছ, সে এক অপরূপ দৃশ্য। আরু ভ্যালির কিছু জনপ্রিয় অ্যাক্টিভিটি হলো ট্রেকিং, ঘোড়ায় চড়া, নদীর ধারে ক্যাম্পিং, ফটোগ্রাফি। ট্রেকিং বলতে ওই কোলাহই গ্লেসিয়ার ও তরসার লেক ট্রেক এখান থেকেই মেনলি শুরু করা হয়। ভ্যালির ছোট ছোট দোকানে কাশ্মীরি কাওয়া বিক্রি হচ্ছিল, সেখানে বসেও আপনারা এখানকার মনোরম পরিবেশ এনজয় করতে পারেন কাওয়া খেতে। আরু ভ্যালি থেকে বেরিয়ে আমরা চন্দনওয়ারি যাচ্ছি এবং যাওয়ার পথে আমরা বেতাব ভ্যালি দেখলাম দূর থেকে। আসার পথে আমরা বেতাব ভ্যালি ঘুরে আসব। পেহেলগাম অমরনাথ যাত্রার অন্যতম প্রধান বেস ক্যাম্প হিসেবেও পরিচিত। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বেসিক্যালি অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন হয়ে থাকে। চন্দনওয়ারি পেহেলগাম থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি অমরনাথ যাত্রার এক অন্যতম বেস ক্যাম্প। চন্দনওয়ারিতে বছরের বেশিরভাগ সময় বরফ পাওয়া যায়। গ্রীষ্মকালে চারপাশে সবুজ ও নদীর শব্দ মন ভরিয়ে দেয়, আর শীতে পুরো জায়গা ঢেকে যায় সাদা বরফের চাদরে। চারদিকে পাহাড়ের দৃশ্য, চারপাশে শীতল বাতাস, সব মিলিয়ে মনে হবে যেন একেবারে স্বর্গীয় পরিবেশে চলে এসেছি।
শীতকালে আসলে আপনারা অ্যাক্টিভিটিসের মধ্যে স্লেজ রাইড, স্নোবল গেমস এসব এনজয় করতে পারেন। এছাড়া ঘোড়ায় ছোড়া, ফটোগ্রাফি এসব তো আছে। চন্দনওয়ারি থেকে প্রতি বছর বিখ্যাত অমরনাথ যাত্রা শুরু হয়, তাই এই জায়গার আধ্যাত্মিক গুরুত্বও কিন্তু অনেক। প্রতি বছর হাজার হাজার ভক্ত এখান থেকেই যাত্রা শুরু করেন অমরনাথ গুহার উদ্দেশ্যে। তাই জায়গাটি ভ্রমণকারীদের কাছে শুধু পর্যটন কেন্দ্র নয়, ভক্তদের কাছেও এটার একটা আধ্যাত্মিক শক্তির প্রতীক। এখানে ছোট ছোট অনেক দোকান আছে যেখান থেকে আপনারা কাশ্মীরি কাওয়া, ম্যাগি, গরম চা, আইসক্রিম এই সমস্ত খেতে পারেন। এছাড়া এইখানে প্রচুর জামা কাপড়ের দোকানও রয়েছে, বা এখানে শীতের পোশাকেরও দোকান রয়েছে, যেগুলো অনেকটাই আমার সস্তা বলে মনে হয়েছিল শ্রীনগরের থেকে। এখান থেকেও আপনারা কেনাকাটা করতেই পারেন। এছাড়া যদি কারো মনে হয় কাশ্মীরিদের মতো সাজসেজে ফটোগ্রাফারদেরকে দিয়ে ফটো তোলাবেন, সেটাও করতে পারেন। আমি যদিও তুলিনি, তবে আমাদের মা মাসিরা এগুলো করেছিলেন। চন্দনওয়ারিতে পৌঁছে একটু এগিয়ে কিছু ছোট ছোট পাথর টপকে আমরা পৌঁছে গেছিলাম এক নদীর পাশে। সেই নদীর পাশে বসে সময় কাটানো তো এক অনন্য অনুভূতি। সব মিলিয়ে চন্দনওয়ারি এমন একটা জায়গা যেখানে পাহাড়, নদী ও ধর্মীয় ঐতিহ্যের এক অপূর্ব মিলন ঘটে। চন্দনওয়ারি ঘুরে আমরা চলে এলাম বেতাব ভ্যালিতে। এখানে বেতাব ভ্যালিতে ঢোকার আগে তোমাদের টিকিট কেটে ঢুকতে হবে। জানো তো তোমরা বেতাব ভ্যালির নাম বেতাব ভ্যালি কেন? 1983-তে সানি দেওয়াল, অমৃতা সিংয়ের যে বেতাব সিনেমার শুটিং এই ভ্যালিতেই হয়েছিল। তারপর থেকেই এই ভ্যালি বেতাব ভ্যালি নামে পরিচিত। ভ্যালিতে পৌঁছেই মনে হচ্ছিল স্বপ্নের কোনো এক জগতে চলে এসেছি। সবুজ মাঠ, চারপাশে পাহাড় এবং স্বচ্ছ নদী, সব মিলিয়ে বেতাব ভ্যালি সত্যি এক ছবির মতো সুন্দর। বসন্তকালে এখানে চারপাশে রঙিন ফুলও থাকে, আর শীতকালে তো পুরো উপত্যকা বরফে ঢাকা থাকে। আমরা অক্টোবরে গেছিলাম, হঠাৎ সেখানে পৌঁছে একটু সামান্য ঝোড়ো হাওয়ার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু আলটিমেটলি দৃশ্যটা খুবই উপভোগ করছিলাম। এখানেও আপনি অনেক অ্যাক্টিভিটি করতে পারেন। প্রথমত এটি একটি পিকনিক স্পট এবং এখানে খোলা মাঠ, হাঁটাহাঁটি তো রয়েছেই। এছাড়াও ফটোগ্রাফি, ঘোড়ায় চড়া, শীতকালে গেলে বিভিন্ন রকমের স্নো অ্যাক্টিভিটি, সব মিলিয়ে বেতাব ভ্যালি কিন্তু শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, এটি কাশ্মীর ভ্রমণের যেন এক রোম্যান্টিক অধ্যায়। এখানে প্রত্যেকটি মুহূর্ত মনে গেঁথে থাকবে আজীবন। এক একটি ঋতুতে এ এক এক রকম চমক দেখায়। আপনি যখনই যাবেন এ সেই রকম চমক নিয়ে আপনার সামনে আসবে। বেতাব ভ্যালিতে পৌঁছে আমরা প্রত্যেকেই একটি সানগ্লাস পরা ছাগল, তার সাথে অনেক রকম মজার রিল ভিডিও শ্যুট করেছিলাম। চলে এসেছি এবার কাশ্মীর ভ্রমণের অন্তিম পর্যায়ে। লাস্ট ডেতে ব্রাঞ্চ সেরে আমরা আলটিমেটলি আরু ভ্যালি থেকে রওনা দিলাম শ্রীনগর। লাস্ট ডে ইন কাশ্মীর, তাই তো? লাগছে মন খারাপ? আবার গরম। কুর্তি কাঁদছো না তো? কুর্তি কাঁদছো না তো? আরু ভ্যালি রিসোর্টে আছি, আজকে 12টায় ছেড়ে দেবো, রাত 9টায় ফ্লাইট। আমি সকালে ভোরে বেরিয়েছি, এদেরকে দেখে গেছি, আমি দরজা খুলেছি। আমি একটু তো মন খারাপ লাগছিলই, কারণ একটা লম্বা আনন্দের মুহূর্ত আমরা কাটিয়েছি এই কাশ্মীর এসে, এবং সেটার শেষ পর্যায়ে চলে এসেছি। আবার পরের দিন থেকে নর্মাল লাইফে ফিরতে হবে। যাই হোক, সব মিলিয়ে আমরা সবাই খুব আনন্দ করেছি। আমরা এক্ষুনি এই কোলাহই হাইটস ছাড়ব এবং রওনা দেব শ্রীনগর এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের কাশ্মীর ট্রিপ প্রায় শেষ। আমরা হোটেল ছেড়ে দিয়েছি, এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে। শেষ হলো আমাদের কাশ্মীর সিরিজের ব্লগ। আমাদেরকে ফলো করো নেক্সট ভিডিওর জন্য। আর আমি নিয়েছি কোক অ্যান্ড এটা কি আছে, রাজা স্যান্ডউইচ আছে, জাংলি চিকেন জাবলি স্যান্ডউইচ নিয়েছে, জুস, আমি নিয়েছি কোক।